আজকের আমার এই ভিডিওটা হচ্ছে কিছু কিছু চুস্কি মার্কা ফ্রেন্ডের জন্য। মানে এরা হচ্ছে সারা বছর পড়াশোনা করবে, করার পর আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন বলবে কি, দোস্ত আমি কিচ্ছু পারি না, পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় ডাহা ফেল। এই কথা বলার পর যখন রেজাল্ট দেয় দেখবেন এই ডায়লগ যারা মারে তারাই A+ পায়। তখন বিশ্বাস করেন কি যে করতে ইচ্ছা করে, মনে হয় এদেরকে হচ্ছে গঙ্গা নদীতে নিয়ে যে চুবাই আবার উঠাই, এরকম ইচ্ছা করে আমার। মানে তোরা যে সব ফালতু ডায়লগ দেয় যে পড়ি না ডাহা ফেল করবো, তো না পড়লে পরীক্ষার মধ্যে তোরা লিখিস কীভাবে? শুধু এমন যদি পাস করতে তা বুঝতাম। আবার ভালো মার্কসও পাস তোরা, মানে তোদের কি পরীক্ষার হলে জিন ভর করে যে মানে হচ্ছে তোরা জিন ভর কারণে ঘুমায় যাস, তারপরে জিন পরীক্ষায় লিখে দেয়? এমন তো হয় না। মিথ্যা কথা বলিস কেন তোরা? বললেই তো হয় যে হ্যাঁ টুকটাক পড়াশোনা করছে, এইটুকু বল। চাপা মারার অন্তত লিমিট রাখ, এইটুকু বল। কোন হিসেবে বলিস ফেল করবি? বলিস আবার A+ পাস, লজ্জা করে না? আবার অনেকেই দেখবেন মানে মানে হচ্ছে হাত ব্যথা হয়ে গেছে ভিডিও করতে করতে, অনেকেই দেখবেন এই কথা বলে যে হচ্ছে ধরেন সাপোজ পরীক্ষার আগের দিন আপনি সিলেবাস জানেন না, মানে আমার মতো যারা স্টুডেন্ট তারা তো সিলেবাস জানবেই না। ফোন দিয়েছেন, দিয়ে জিজ্ঞেস করতেছেন সিলেবাস কি, মানে তোর প্রিপারেশন কি, বা পড়ছিস? বলবে কি, দোস্ত বিশ্বাস কর কালকে কি পরীক্ষা আমি তো সেটাই জানি না। কালকে কি পরীক্ষা রে? তারপর বলবে আমি তো এবার ডাহা ফেল করমু দোস্ত, কিচ্ছু পারি না, ফেল করমু। মানে কিচ্ছু পারি না রে দোস্ত, কিচ্ছু পারি না। মার চিনিস মার? লজ্জা করে না মিথ্যা কথা বলতে? তবে আমি কিন্তু এখন গিরগিটিদেরকে চিনে গেছি। মানে আগে কি হইতো, আমি তাদেরকে কথা বিশ্বাস করতাম। আমি যখন ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে পড়াশোনা করছিস, বা হচ্ছে একটু সিলেবাসটা বল, বা মানে আমার মতো পাবলিক তো জানি না যে কালকে কি পরীক্ষা। যদি জানতাম তো জিজ্ঞেস করতাম যে প্রিপারেশন কেমন, বা কিভাবে পড়ছিস। ওদের তো চাপার আসলে এইসবই মারে যে দোস্ত কিছু পারি না, কি লিখবো, পরীক্ষা ফেল করবে, এইসব ডায়লগ মারবে। এটা তো কিন্তু মানে আগে আমি বিশ্বাস করতাম যে মনে হয় সত্যি সত্যি আমার মতো পড়াশোনা মনে করেনি, কিছু পারে না। তারপর মানে পরীক্ষার হলে এদেরকে আপনি যদি ডাকেন, মানে আপনি যদি ডাকতে ডাকতে আপনার কান মুখ চোখ ঠোঁট সব খুলে যায়, এটা তাও শুনবে না। পরীক্ষার পরে বলবে কি, দোস্ত তুই ডাকছিলি আমাকে, আমি তো শুনতে পাইনি, এটা বলবে। তো এইসব গিরগিটিদের বিশ্বাস করবেন না। আপনাকে কেউ যদি বলে যে আমি পড়াশোনা করিনি, তাহলে বুঝবেন এর মধ্যে ঝামেলা আছে। আপনারা তো অবশ্যই চিনবেন আপনার কোন ফ্রেন্ড এরকম যে বলে পড়াশোনা করিনি, পরীক্ষার রেজাল্ট যখন দেয় তখন খুব ভালো রেজাল্ট করে। এসবদেরকে তো চিনে থাকবেন। তো এইসবদেরকে আপনারাও গিরগিটি রূপ ধারণ করবেন। আর আমার কোনো ফ্রেন্ড যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি জানি আমার অনেক গিরগিটি ফ্রেন্ড আমার এই ভিডিওটা দেখবে, তোমাদেরকে বলতেছি ভালো হও, সময় আছে।